ছেড়ে দেওয়ার জন্য হয়তো আমাকে ছেড়ে দেবে আব্দুল সবাই মারা ছিল। তারপরে অনেক কিছু করার পরে আমাদের গ্রামের একটা লোক যায় উনি যে আবার রিক্স নিয়ে আমার ছাড়িয়ে নিয়ে আসছে আর আব্দুল ছাড়িয়ে নিয়ে আসছে। আমার যে নিয়ে গেছিল ওর নাম জামাল, তারপরে স্বপন, মিলন, আরেকটা মহিলা ছিল ওনার নাম জেসমিন, আবার ওনার শাশুড়ি ছিল শুনে যান আর নারী, এগুলো এরা নিয়ে গেছে। ওদের সাথে আমাদের জমি নেওয়া হয় না। দুইজনে সমানে বাইরে হইতেছে, বাড়ি ধরে টান পাইছে, মায়েরা যাকে খায় ধরছি তাকে হাসি তারা আমার মাথায়ও বেরিয়েছে, বেরিয়েছে বাইরে লোক এরা কেরা এটা বাইরে ওই যে যাদের হাতে মারাইছে কান তারই দুইটা মামু, একটা হইলো টপিস একটা হইলো মফিস। টপিস যেটা সেটা হইলো বাড়ি আমবাড়ি, আর মফিস যেটা সেটা হইলো একটু কাছে কাটা বাড়ি। এই সেকানের মামুরা মারছে আমার স্বামী আর আমার কোটারে মারছে ওই ওই সেকানের চাষতো ভাইয়েরা সবাই আমার মাজারগুলা ঘুরে মারছে। আর এই আমার এই ভেড়ি বাড়িতে কোনো দৈরা নিয়ে বাইন রাখতেছে। মানলো যে এটা কি আপনার জমি নিয়ে কেন্দ্র করে হ্যাঁ জমি নিয়ে আপনাদের কি বাড়িতে এসে মারছে না কোথায় মারলো? বাড়িতে মারছে। খেরের পাল্লা টাল্লা বলে আমরা আইসি, খেরের পাল্লা টাল্লা বলে বাইন গাছি না ফালিয়ে দেয় বলে একবারে সে কারা বেড়া দিচ্ছে বাড়ির উপর দিয়ে। ঠিক আছে। নাম কি তাদের? আবার বাদুর, জামাল, সফর। কি ঘটনা হয়েছে, কিভাবে ঘটনা হয়েছে? আমি তো পানির নিগে আইসি, আন্দি পাইলে পাতিলে পানি নেওয়ার পোলার নিগে ময়দা জাল দিই। ওই যে হবির পোলা জানি কেরা স্বপন আইসে আনাই আমার আপনার মুরব্বী কারা এবারে কই মুরব্বী আছে, ফের আব্বারে ডাক দিলাম, আইলো আইলি পা দেখতুন খোড়া গাড়ি। আমি কই খোড়া গাড়েন কে হিনে কয় ফেরাই যে সুখীর মা আমার নন্দে আইসে হ্যারে তো খোড়া দেয়া সমানে গাওয়াবেন নিগা হেন কই আপনি গাওয়াবেন নিগা হেন কে সোয়ারে ফালি আনেছে। ফের আসে আমার হসুরও ফালি আনেছে, ফালি আনলে বাদে আমি এসে দরবার নিয়ে গেছি। আমার ওই যে বাইরে এলো মাথার মধ্যে ঘুষাইছে, ঘুষাইলো আসে ওই যে দাড়িগুলো টাইনা মফিস মোল্লা আমার ফেরা তো বাড়ি শুরু করে ফেরাই যে আমার দেওয়ার আইছে, আমার দেওয়ার রে মার ফেরাই তো আজগুর আইছে, বাদল আইছে, সোহেল আইছে, মেলন আইছে, জামাল এতে না মেলা মানুষ আইয়া টাঙ্গইনে বাস দেয় সমানে বাইরে। কারা কারা ছিল তাকে দুই একজনের নাম করবেন? মিলন, তারপরে ওই যে জামাল, হবির পোলাই ছিল, সকল ছিল, তারপরে সুজন, আজগর, বাদল, সোহেল আরো মেলা অনেকে ভাড়া করে নিয়েছিল চলি না। তারপরে আইহানে আমার চাষের এই যে পার দিছিল, আমি সব পার দিছিল আটকিয়া পরে রাইখে দিছি। এগুলা কি ওদেরকে না ওদের সব ওদের রাইখে দিছি। তারপরে সবুজ নামের একটা লোক মারামারি পরে হুমকি দিয়ে কয় আমার চাচারি তুলে নিয়ে যাবো, হ্যান করবো ত্যান করবো। আমরা হাসপাতালে যেটিরে ভাড়া করছি ওটিরে হাসপাতালে যেটিরে ভর্তি করছি ওটিরে নাকি ওটিরে ফেরত দিয়ে ফেরত না পিটাইবো ও আইহা বাইতে হুমকি দিয়ে গেছে। মোহাম্মদ আমজাদ হোসেন, পিতা মরহুম মুজিবুর রহমান। আমার এটা জন্মস্থান, কিন্তু আমি থাকি চরশৈলমারি। ভাইদের এইরকম দুর্ঘটনার কথা শুই না আমি আসছি সকালে আইসা বসে রয়েছি, আর কোনো ওদের কোনো লোকজন দেখি না। তারপরে আমি গেছি জহরের নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া, সেখানে 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি। পড়ার পর আমার বড় ভাই মোহাম্মদ শামসুল হক উনি ধরেই গেছে মসজিদে, যাই আমাকে বলতেছে নামাজ পড়া হয়েছে, বলে যে না তাড়াতাড়ি আহ মাজার বাড়ি মাইরা ভালিয়ে দিল, মাজার বাড়ি মইরা গেছে বানিয়াতকর। অমনি আমি ওই অবস্থায় ফরজ নামাজ পড়ি নাই, দৌড়িয়ে আসলাম। আইসা পাঞ্জাবিটা টান্দা খুইলা এখানে দাঁড়াইলি ওই যে সুজন আজগর এরা আইসা আমাকে পাশড়িয়ে ধরছে, দইরা আমার ইনে চিৎ করে ফালাই দিছে। দেখেন আমার অবস্থাগুলা,
আমি এখনো কাপড় চুরি খুলি নাই, আর এই অবস্থায় আছি। আমার দইরা অনেক নির্যাতন করছে। পরে আমার আরো লোকজন আসছিল, তারা আমার দইরা পরে আমার সেভ করছে, আমার সরিয়ে নিছে। নেওয়ার পর আমি তো আমারও তার ঘর থেকে বেরোতে দেয় নাই, আমি ঘরেই ছিলাম। এর মুহূর্তে আমার ওই মাজার ভাইকে যা আগেই নিয়ে গেছে, আমার বাস্তিটারে নিয়ে গেছে, নিয়ে ঘরে নিয়ে বান্ধা রাখছে। মাইরা এগুলো তো মাইরা টেটা তো ফাড়িয়ে ফেলাইছে। আমার ভাই একবারে অজ্ঞান হয়ে গেছিল। এমন তো অবস্থায় অন্য লোকেরা আইসা পরে তাকে ওই বাড়ির থেকে নিয়ে আসছে, আইনা আমাদের কাছে জমা। আমার বাবার নাম হলো মুজিবুর রহমান। আমরা এই যে এই সম্পদটা কিনে নিছি, এটাই হলো আপনার এই যে মেন খুঁটি, এদের হাতের খুঁটি। আমাদেরকে মাইপা দিচ্ছে ওরা, মাইপা দেওয়ার পর থেকে আমরা এটাই খাইতেছি। এখন টাকা হয়েছে, পয়সা হয়েছে, এটার ফলে আমাদের তো কোনো লোকজন নাই, আমাদের কোনো লোকজন নাই। দেখেন যে আপনারা যেগুলো ভাঙচুর করে জোর পূর্বে দখল করে আজকে মাইরে ধরে আমাদেরকে শেষ করছে। বিএনপির নেতা, আওয়ামী লীগের লোক, এদেরকে সবাইকে নিয়ে আসছে। এই ইটগুলা ভাঙছে কোন কে, কারা কারা নাম জানেন? ইটগুলা ভাঙছে অনেক লোক, বাবা এত লোক নাম তো বলতে পারি না। কার নেতৃত্বে ইটগুলা ভাঙছে? এগুলো ভাঙছে আজগর আর সুজন, এই দুজনের নেতৃত্বে। এই যে ওইখানে 3000 ইট পালা দেওয়া ছিল, ওই যে দেখা যায়, দেখেন কিভাবে নিয়ে গেছে। মনে হয় 1-150 ইট আছে, সমস্ত ইট নিয়ে গেছে গা। এখানে 3000 ইট ছিল, সমস্ত ইট নিয়ে গেছে, নিয়ে যায় যে জোর পূর্বে খোড়া কাটছে আজকে, বেড়া দিছে। এই খেরের পালাটা ভাঙ করছে। এই বেড়া কি আজকের না আরো আগে দিছে? না, এটা আজকে দিছে। আজকে দিছে বলতে ওদেরকে হাসপাতালে পাঠানোর পরে তারপরে সবুজ সবাই এসে হুমকি দিছে, হুমকি দেয় যেগুলি করে গেছে। এই বেড়া আজকে দিছে। লেফটিন যে আরো আগের দেখি মেলা আগের। লেফটিনটা আমাদের, ও আমাদের লেফটিন। এর আগে বেড়া এই দিক দিয়ে আসছিল। হ্যাঁ, এবারে এই দিক দিয়ে ছিল। ওই যে খুঁটি দেখেন না, ওরা খুঁটি দিছে, বহুত পুরানা। দেখেন ওই যে গাছটা, ওইটাই হলো খুঁটি।